দেন আজকে আমি বেশি বড় তো মাছ আমি কাটতে পারি না, আজকে আপনার দাদারে কইলাম বলে একটু মাছটা কাইটা দাও। তা মাছও কাটতেছে, আবার বলে আজকে বলে আমার বলে রান্নাও করে বলে খাওয়াবো, তাহলে আমার কপাল তো খুললেই গেল, আমার আজকে রান্না করে খাওয়াবো। কাটতে পারি কি না পারি সেটা তো আমি জানি না। যে বড় মাছ মাছ তো লইছি, কাটিয়া লোক নাই, আমি দেখলে আমি পারি কিনা আজকে কাটতে মাছ। বাবা মাছ তো বেশি বড় কাটতে পারবা নি, আমি তো কাটতে পারি না। মোটামুটি পারা হয়েছে। বাবা মাছের তো ডিম হয়নি, ভাবছিলাম তো ডিম হইব, কিন্তু এই যে তেল হইছে মাছের। মাছটা একবার আমরা দেশের না পুকুরের না, মাছটা খুব ভালো মাছ। তেল হইছে মাছটার, ডিম হইছে মা ও মা দেখতে দাও না, নারীরা চলে গেছে, ভালো হয়েছে না? আরে তেলের অভাব নাই, অনেক তেল, ডিম হইছে না, ভালো হয়েছে। আবিরের তো মন খারাপ, দেখেন আবির স্কুল থেকে আবির মাছের ডিম খাওয়ার লাগে পাগল, তো মাছের ডিম হইছে না, আবিরের তো খুব মনটা কষ্ট, মন খারাপ হয়ে গেছে আবিরের। না আবিরে মাছের ডিম পছন্দ করে, মানে আবিরের মনে খুব কষ্ট, আবিরের ডিম খায় নি, দেন খারে রেছে মুখটা আন্দার করে। বাবু ডিম খাইবা গো? আরে মাছটা তোমার তেল হয়েছে গো। তোমার বাপে মাছ আনছে নি এরকম বড় বড় মাছ? মা বড় মাছ আনছে নি তোমার বাপে? এবারে বাপ পাইছে নি, এবারে বাপ তোমরা দেখছই না? বাপ হইতে মরে গেছে। বড় বড় কাতলা মাছ মাছ ধইরা হুস্কুনির মধ্যে কুড়া ডুবকা না হাতে তুই রাখতো বড় বড় মাছ। মা বিলারে এর থেকে আইনা না এটা খাইছে। মা বিলারে গো হ্যাঁ আমরা যে দূর দেখছি আর কি। আচ্ছা এটি থাক। নতুন মাছ কাটিয়া তো এই কারণে এমন না। ও দেখ তুই দেখ ফেরি দেখ না নাই নাই ওই না খাও গেল ননে ইয়াদিকা পিস করলাম না এদিকে চালাম এডি মাঝে কাটতাম পারি। হ্যাঁ বিদেশি লোক তো মাছ কাটতেই পারে, বিদেশিরা রান্না করতে পারে, মাছ কাটতে পারে। আজকে রান্না করবো আমি, দেখো তাইলে তো আমার কপাল বালা না। পারি দি একটু হ্যাঁ করো, তোমার যেরকম ভালো লাগে এরকমই করো। ঠিক আছে, তোমার যেরকম ভালো এরকমই করো। এটা চাষ করছে না জায়গা তোমরা দিন না ফুসকুনি তখন চাষও তো করতো না বেসবুকের থেকে ভাড়া প্রতিবেশী দিয়ে লাইছে জালটান যদি আমরা দেখছি দিঘি তুই দিছ মাছের মাথা বেশি শক্ত না, বড় বেশি কারণ মনে কাটতে মেহনত। যাক তুমি তো মাছটা কাটছো, সামাল দিতে পারছো, আমি তো পারলে নিলে কাটতাম আলগাইয়া এত বড় মাছ। ফুসফুসেটি ভালো দিন না দুই পিস করবো করো, এই যে দুই পিস করছে ভালো আছে না। ইয়া করলে না ফুসফুসেটি বাড়তে ফুসকা দিয়ে অনেকটি তেল হইছে, অনেকটি তেল হইছে মাছের। আর এই যে এই যে মাছ কাটা শেষ হয়ে গেছে, এখন আমি ধুয়া নিবো মাছটি, ঠিক আছে মাছটি ধুয়া টুয়া নিবো, তারপরে আবার রান্না করে কিভাবে লাউ দিয়া না গো মা, লাউ রান্না করতাম না, লাউ দেওয়া মাথাটা রান্না করবো আর টমেটো দিয়ে মাছের ভুনা করবো, দেখা মনে কিভাবে আমরা রান্না করি, ঠিক আছে।
এই যে লাউ লইলাম, ওই যে ঘাস কাপ মাছের মাথা দিয়া লাউ রান্না করবো। আমি লাউ চুলাই নিবো আমি। দেখেন কি লাউ চুলাই নিয়ে আছে আমার কাছে। মাছ চুলা হয়তো না, দেখো সবটা মাছ লই নিতাম গো মা, লাউ। হ্যাঁ এখন তো লাউর দাম বেশি, এখন তো লাউর সিজন না। লাউটা কত? 80 টাকা। 80 টাকা। 80 টাকা। উম, আচ্ছা, দামি বাজে মাঝে কিনা খাওয়ান লাগে। 80 টাকা লাউ সস্তা? হ্যাঁ, তোমার থেকে সস্তা লাগতেছে? আমার কাছে সস্তা না। আমার থেকে তো অনেক দাম লাগতেছে। লাউ যেবারে লাউ গাছ করছে এবারে কত কয় টাকা খরচ হয়েছে লাউ গাছে পরে। সর্বনাশ, তাহলে আপনার দাদার তো মনটা খুব ভালো আছে না? মন বালার কি আছে? আমি তো কই আরেকটু সস্তা হইলে মনে ভালো আছিল, হ্যাঁ। 50 টাকা হইলে মনে ঠিক আছিল। একটা কামলা লইলে দেওয়ান লাগে 800 টাকা। 800 দাও। হুম। রুম কোন এইটা? এটা তো নাকি? 800 টাকা দিলাই। লাউ নরম নি। হুম। মার কিস করমু। লাউ দু কষি করছি। হ্যাঁ, মাঝখান দিয়ে আরেকটা করো, মাঝখান দিয়ে আরেকটা করো। সবসময় তো ফইলা লাউ খাই, আজকে এমনি লাউ খাই দেবো। এমনি এমনি এতটুকু। হ্যাঁ হ্যাঁ, এত বড় এমনি মাছের মাথা দিয়া ভাঙ্গা রান্না করবো। আজকে খবর আছে রান্নার আমার। রান্নায় লাগাই দিছে আমারে। তোর বাপের জীবন ভালো তোর এই বলে লেখেছেন। এই যে কাটা শেষ, এই যে লাউ লাউ এটা নিছে। লাউ কাটা শেষ, এখন লাউ ধুয়ে নিমু। লাউ দিয়ে নেব। লাউর লাগে কাঁচামরিচ আনছা? কাঁচামরিচ নাই। না, কাঁচামরিচ ছাড়া লাউ তো স্বাদ লাগতো না। কাঁচামরিচ কইলা না কেন আমারে? আমার তো মনেও নাই কাঁচামরিচ আনছা। দাদা আমার যাত্রা করছে। কাঁচামরিচ। রাতে কথা কাঁচামরিচ নেন, ধন্যবাদ নেন, ধন্যবাদ তো আমরা বাইক আছে। হ্যাঁ। মানে লাউ লগে আলু টালু দিতা না? না খালি না, লাউ? কিছু না, খালি লাউ। আচ্ছা। কড়াইয়া গরম হয়েছে, কড়াইয়া তেল দিয়ে দিতেছে। মাছ কাটটা ধুয়ে নিয়ে আইছি, ঠিক আছে? এই যে দেখ মাছ কাটটা ধুয়ে নিয়ে আইছি। এখন লবণ মরিচ মাখিয়া পরে মাছ ভাজতে দিব, তেল দিয়ে লাইছি করে। দুইজন মিলিয়ে রান্না করতেছি, গ্রামের রান্না আমরা আর কি কই, আমরা বিদেশের রান্না আর দেশের রান্না তো বেশ কম আছে। কিন্তু দুইজন একটু লবণ খাবো না? লবণ দাও, লবণ দিয়ে দিল। এখন হলুদ দিয়ে দিব। ধরিয়াম না তে। হ্যাঁ ধরো, সমস্যা নাই, তোমার যেমনে ভালো লাগে সুবিধা এমনি করো। আর কিছু এটা কি মরিচ? না, এটা হলুদ আর এটা এটা মরিচ। মরিচ দেওয়া লাগবো? মরিচ দেওয়া দাও, লাগবে? সামান্য দিয়ে দাও। আচ্ছা, এখন ভালোভাবে মাইকে লই রাখেন। দেন আমরা কিভাবে রান্না করি। হাতে ভালোভাবে মিশিয়ে নেন, তারপরে রান্না করতে পারবেন ভালোভাবে। সব সময় তো তুমি তো কোনো সময় রান্না করোনি, আজকে রান্না করতেছো দি। তুমি বিদেশ তো দেখি ভালো ভালো রান্না করে খাও, দেশে তো আর রান্না করে কোনো সময় খাওয়া না। আজকে দেই কিরকম রান্না বান্না হয়। দেশের রান্না আর বিদেশের রান্না বেশ কম আছে না? যে না আজকে দর্শকরা কইব না কিরকম রান্না পারি। লাউ রান্না করবো, সাথে লাউ তরকারি আর ওই লগা মাছের ভুনা। কি মাছ জানি বিগেট, ঘাস কাপ। ঘাস কাপ মাছ। দাদা তেমন নামও মাছের বলতে পারে না, মাছ নিজেই কিনে আনছে, নিজেই কইতে পারে না। ঘাস কাপ মাছের ভুনা টমেটো দিয়ে আর ঘাস কাপ মাছের মাথা দিয়ে লাউ রান্না করবো। তো দুটোটা রেসিপি কিরকম হয় দেখবেন আপনারা, ঠিক আছে? গরম হয়ে গেছে তেল, এখন মাছ ছেড়ে দিব। আর দিও না। আপনারা বদির থেকে ভালো হয় না খারাপ হয় দেখেন। থাকবে। ও ইসলামী তো ভালো হয়, এগুলো তো না। হ্যাঁ, আমরা কি ভাবতাম না। পারবা না তো।
হ্যাঁ হয়েছে। মাছ ভাজা হয়ে গেছে গা, ঠিক আছে, এখন নামাই নিমু। বাকি মাছটি ভাজা দেখাইবো না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবো গা, ঠিক আছে। এরপর আবার লাউ রান্না করবো, তো অনেক বড় হয়ে যাবো গা। এই যে দেখেন মাছ ভাজি দিয়ে নিচ্ছে, ঠিক আছে। এখন এদিক দিয়ে মাছ ভাজবো আর এদিক দিয়ে লাউ বসাই দেবো। গরম হয়েছে না, হুম। তেল দিয়ে দিয়ে লাউ রান্না করার লেগে। তেল দিয়ে দে, জালটা একটু কমাই দিলে হয়েছে। দুই চুলা একসাথে কন্ট্রোল করা তো খুব কষ্ট। দুইজন মিলে রান্তাছি, বুঝছেন, দুইজন মিলে লইছি রান্দার লাগে। করবেন আস্তে আস্তে, হ্যাঁ। আমি কিছু বলি না, আপনার দাদাই রান্না। লবণ দিয়ে দিই, দুইটা তেজপাতা দিয়ে দিন। লবণ দিলে কি, লবণ দিলে মনে করো পেঁয়াজ দেওয়া আছে না, ভাজা ভাজা হইলে পরে জল দিলে আছে না, জল দিলে লবণ লাগে ইয়ে হয়ে যাবে। আদা জিরে একসাথে বাটা আছে, দিয়া দাও। আদা জিরা বাটা দিয়ে দিয়ে একটু দাও না, আটো বাড়া দিব। দাও, তুমি তোমার মতন তুমি রান্না করো। আজকে কিন্তু আপনার দাদার মতনই রান্না করে খাওয়াইতেছে, আমি কিন্তু আমার মতন রান্না করিনি, আপনার দাদার মতন রান্না করতেছে। তাই কিরকম হইলো অবশ্যই কমেন্ট করবেন আর শেয়ার করবেন সবাই। দুই চামচ হলুদের গুঁড়া দিয়ে দিন। এটা কি দিতেছো তুমি? হলুদের গুঁড়া, হলুদের গুঁড়া? হ্যাঁ। আর কি দিবা? মরিচের গুঁড়া, মরিচের গুঁড়া দিবা? এটা ধনিয়া গুঁড়া, এটা তো হ্যাঁ, দিয়ে দাও, একসাথে দিয়ে দাও। ওদিকটা মাছ হইতাছে, ওইবার লোক আস্তে আস্তে উঠবেন। লাউ কি দিয়ে দিবা? আমার মশলা কষানো হয়ে গেছে, এখন লাউ দিয়ে দিব। তোমার মশলা কষানো হয়েছে? হ্যাঁ। কি লাউ দিবা? হুম, দাও। লাউ দিছি। এই চামিচ হইলে আমি লাড়তে সুবিধা হয়, তোমরা এই চামিচে হয় না। তুমি তো লাইরে অভ্যাস হয়েছে, আমি যে হ্যাঁ, কারণে তোমার তো ভালো লাগছে। একদিন কি হইব, গুইরা দেওয়ার কোনো কিছু আছে? হ্যাঁ, বলটা দিয়ে দিয়ে দাও। হুম, এই বলটা দিয়ে দিয়ে দাও। এটা দিয়া, হ্যাঁ, এটা দিয়ে ডেকে দাও। ডেকে দিলে তাড়াতাড়ি হবে। ডাক্কা দিলাম, ডাকনা হয়ে গেছে। মাছ ভাজার পরে এখন আমি পেঁয়াজ দিয়ে দিব মাছ বোনা করার জন্য। টমেটো দিয়ে মাছের বোনা। আকাশের ভাবটা বেশি বাড়া না, মনে হয় বৃষ্টি আইতে পারে, আজকে তো রোদ উঠেই নেই। লাউ তরকারিটা উড়ে দেখো, একটু লাড়া দাও। দেখতেছি, রাখো একটু জালটা বাড়াইলি। একদিকে লাউ তরকারি, একদিকে হইলো মাছ বোনা। দুটোটা রেসিপি কেমন হইলো জানাবেন অবশ্যই, ঠিক আছে। আমার কিন্তু 3 বার লবণ দেওয়া লাগে না, লবণ হয় না। তোর হয় 3 বার না দিলে লবণ হয় না, 3 বার লবণ দেওয়া লাগে। পাকেশি ভালো তাহলে।
আমার লাউ কষানো হয়ে গেছে, এখন আমি মাছের মাথা মাছ দিয়ে দিব। ঠিক আছে, দিয়ে দাও। আরে বাবা, মাথাও তো সেই মাথা, বাপ রে হ্যাঁ, বাপ। গরম বেশি। হুম, কখন বাজছি না, দিয়ে দিই নাকি? দেওয়া দাও, হয়েছে, আর লাগবে না। দিলাম দেখ, আমরা দাও। দেখেন। এই যে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা সব দিয়ে দিলাম, পেঁয়াজ না, হুম, জিরা বাটা সব আদা বাটা কিছু সব একসাথে কিছু আছে, একসাথে দিয়ে দিলাম। সব ময় মশলা একসাথে বাইটা দিছি, সবকিছুই দিতে আছে। আপনার দাদা যেমন রান্না করে না, বুঝে না, বিদেশি না রান্না করে, আমরা একসাথে সবকিছু দিয়ে দিছি, ময় মশলা যা আছে সবকিছু। তো আপনারা বললেন কিরকম হইলো, স্বাদ হইব কি হয়েছে না, তোরা রান্না ঠিক আছে নি বলবেন আপনারা। আমার ফিল করানোর লেগা খালি কিন্তু উল্টা পাল্টা কয়। কি গো? হ্যাঁ। টমেটো জ্বালাই দিয়ে দাও। সবকিছু কয়ে কয়ে দেওয়ান লাগে, বুঝছেন, পরে কই বলে স্বাদ হয়েছে না, আর এখন তো কয়ে তো না, মানে স্বাদ হয়েছে কি হয়েছে না। দেখ, দেখো লাল মশলা টমেটো গলে গেছে। আরো বলবো তো। আহ, লাউ তরকারি লাউ কি হয়েছে? তরকারি তো হয়ে গেছে লাগে আমার থেকে। লাউ তরকারি তো সুন্দর দেওয়া যাইতেছে, সুন্দর আছে রান্না, সুন্দর হয়েছে, দেখা যাইতেছে মনে খাইতে স্বাদ হইব। আপনার দাদা তো রান্না তো করে পুরা ভালো রান্না করতে পারে, বাপরে বাপ। উম, অনেক সুন্দর কালার রান্না ঠিক করতে আছে, এর পারে। চেয়ে বেশি লাল হলে ভালো লাগে না, হ্যাঁ? না না, সুন্দর। আমরা তো অরিজিনাল মশলা দিয়ে রান্না করি, আমরা তো কালারিং মশলা দিই না, আমরা তাইলে না কিনা লাল মশলা, হইতো। হ্যাঁ। আমরা তো ঘরে সবকিছু, আমরা হলুদ মিশিয়ে বাঙ্গাই আনি, শুকনো মরিচ মিশিয়ে বাঙ্গাই আনি, ধনিয়ার গুঁড়া মিশিয়ে বাঙ্গাই আনি। আমরা এদিকে কোনো বাজারের থেকে মশলা কিনে আনি না, রান্না করি না, সব আমরা হাতের মশলা। আমরা বাড়ির ধন্যবাদ দেখছেন নি, ওই যে বাড়ির মধ্যে যেটা হয় বিলাতি ধন্যবাদ থাকে, এই ধন্যবাদটা দিব লাউয়ের মধ্যে, তারপর আবার টমেটো ইয়ার মধ্যে দিব, মাছ ভুনা তো দিব। অল্প আছে, বেশি নাই। ধনিয়া বেশি দে না, অল্পই দে ধনিয়া পাতা, আমি গুঁড়া ধনিয়া দিছি না। এই ধন্যবাদ শোনা নাম করছে খালি ধন্যবাদ দিয়া, হ্যাঁ? তো লাড়া দিয়ে রায়, হ্যাঁ, লাড়া দিয়ে মনে হয় না, আমার কাছে মনে হয় ভালোই হইবো, খারাপ হইতো না। দেখতে তো সুন্দর, খাইতেও ভালো, যারা দেখতে সুন্দর তারা খাইতে ভালো। নামাই নিব, হ্যাঁ, আগে তো মাছটি দিয়ালে আর দিয়া দাও। আরে বুঝতে পারো, বুড়ে থাকা গো, বুড়ে থাকা, মাছ দেয়া দেই বোনার মধ্যে। দিয়া দাও। আজকে গ্যাসে রান্না করতেছে। গ্যাসে আমরা বেড়াত মানুষ চুলাই যাবো কু, আর লাড়কি চুলাই কড়াইতে থাকবো না, ওই বাড়ির মধ্যে লইব তরকারি, এটা দেওয়া ধরে লাগানো দেবো না। হুম। নামাই দেয়, হ্যাঁ। নামো। রান্না হয়ে গেছে, নামিয়ে নিতে দেন। এই যে লাউ তরকারি, ঘাস কাপের মাথা দিয়া লাউ তরকারি রান্না করছে,
আর ঘাস কাপ মাছ টমেটো দিয়া বুনা করছে এদিকে। আজকে 2 রকমের রান্না রানলো। কিরকম রান্নাটা হইলো অবশ্যই বললেন। এই যে দেওয়া ওইটা এটা হয়ে গেছে মনে হয় না? হ্যাঁ হ্যাঁ একটু ঝোল টান লাগবে। হ্যাঁ, নামও একটু ঝুল টুল থাকলে খাইতে পারো। হ্যাঁ এটা তো নাম শিখির আপনার দাদারে শেয়ার করে দিবেন। নামাইলাই হ্যাঁ নামান। এতদিন তো দিদিরে দেখছে, কেউ দেখছে দিদিরে, কেউ দেখছে বদিরে, দাদারা তো আর দেখেনি। আর আজকে দাদারে বেশি কাজে লাগালেন। দাদা আইছে অনেকদিন পর, আর দাদারে দিয়ে বেশি বেশি করে কাজ করাবো। দাদা বেশি বেশি করে দাদা কাজ কাজ করবো। করতারে। দাদা বেশি বেশি করে কাজ করবো, খেতে কাজ করবো, বাড়িতে কাজ করবো, রান্না বান্না করবো। বৌদি তো এতদিন খুব কষ্ট করে খাইছে, আর দাদা একটু কষ্ট করে খায়। কাছে নিয়ে দেখাও। দাদারও একটু দেন। এই সময় দাদা যে হাসি দিছে, ফাঁক না হাসি।